So now our next topic is so this part is over. Ovaries are the primary female sex organs that produce the female gametes, that is ovum, and several steroid hormones, that is ovarian hormones. তার মানে কি ওভারিজের কাজ শুধুমাত্র ovum production নয়, that is also having another accessory function, that is to produce the steroid hormones, or we can say ovarian hormones. Ovaries are located one on each side of the lower abdominal cavity and remain attached to the pelvic wall and uterus by ovarian ligaments. যেটা আমি তোমাদের আরেকটু আগে বলেছিলাম যে ওভারি গুলো কোথায় লোকেটেড থাকে, in each side of the lower abdominal cavity, that is the pelvic girdle or the pelvic region, and remain attached to the pelvic wall এর সঙ্গে এটা অ্যাটাচ থাকে, and also with the uterus with the ovarian ligaments. এই যে এখানে এটা হচ্ছে ovarian ligaments, এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এই যে মাঝখানে যে পার্টটা তোমাদের একটু এরো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। দিস ইজ কল্ড দ্য ওভারিয়ান লিগামেন্টস। এই যে লিগামেন্টস গুলো দেখতে পাচ্ছ এই যে দুইটা, দিস আর কল্ড দ্য ওভারিয়ান লিগামেন্টস। এই লিগামেন্টস দিয়ে এটা ইউটেরাসের সঙ্গে কানেক্টেড থাকে। ওকে, each ovary is almond like and about 3 to 4 centimeter in length. এটা হচ্ছে ওর স্ট্রাকচারটা, স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স। The ovary is covered by a thin epithelium which encloses the ovary stroma. ভেতরে যে পার্টটা ওভারির এটাকে বলছি আমরা স্ট্রোমা। তো এটা একটা ওভারিয়ান কভারিং দিয়ে এটা কভার করা থাকে both the ovaries. The stroma is divided into two regions, a peripheral cortex and the inner medulla. এই যে ওভারিটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এটার ভেতরে যে পার্টটা, ভেতরের পার্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পেরিফেরাল রিজিয়ন যেটাকে বলছি আমরা কর্টেক্স, আর একটা ইনার পার্ট যেটাকে বলছি আমরা মেডুলা। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আউটার কর্টেক্স এন্ড দ্য ইনার মেডুলা। ধরো আমি একটা যদি আমরা একটা ডায়াগ্রাম করি তাহলে এই যে পার্টটা যেখানে আমি রাউন্ডটা দিলাম, একটা বড় রাউন্ড হয়ে গেছে। ধরো এতটুক পার্ট, যে পার্টটাকে আমি কভার করলাম এতটুক পার্ট ধরে নাও এটা হচ্ছে ওভারিয়ান কর্টেক্স, মানে আউটার পার্ট। আর ভেতরে যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কর্টেক্স আর এটা হচ্ছে মেডুলা। এটা হচ্ছে কর্টেক্স আর বাকি যে পার্টটা আছে সেটা হচ্ছে মেডুলা। মানে সেন্ট্রাল পার্ট ইজ অলওয়েজ মেডুলা, আর আউটার পার্ট যেটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স, আর ইনার পার্ট যেটা আছে সেটা হচ্ছে মেডুলা, দ্যাট ইজ অফ দ্য ওভারিজ। নেক্সট যে পার্ট আছে যেটা বলেছে, the ovarian follicles are found in various stages of development in the cortex. ওভারিয়ান ফলিকল গুলো, ফলিকলস মানে কি ওই যে আমরা বলেছিলাম ইমম্যাচিউর ওভাম বা ইমম্যাচিউর এগ, ওদেরকে বলছি আমরা ওভারিয়ান ফলিকলস। সো দিস ওভারিয়ান ফলিকলস আর ফাউন্ড ইন ভেরিয়াস স্টেজেস অফ ডেভেলপমেন্ট। মানে এখনো কি হয়নি, এখনো ম্যাচিউর হয়নি, ঠিক আছে, এখনো ওভারিয়ান ফলিকলস গুলো ম্যাচিউর হয়নি, ওইরকম স্টেজে ওদেরকে আমরা দেখতে পাই। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওভারিয়ান ফলিকলস গুলো যখন আস্তে আস্তে ম্যাচিউর করবে, সো দিস ওভারিয়ান ফলিকলস আর মডিফাই ইনটু ম্যাচিউর ওভাম। এই ওভারিয়ান ফলিকল গুলি কিন্তু ম্যাচিউর হয়ে ওভাম প্রডিউস করবে, which will be acting as a part of the female gamete. So this is all about the ovaries. Next part হচ্ছে আমাদের oviduct or the fallopian tube. এটা হচ্ছে এই এখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু হচ্ছে oviduct বা fallopian tube. As we can see in the diagram, there are two fallopian tubes in both the sides, that is on the right and the left. Each fallopian tube is about 10 to 12 centimeter long and extend from the periphery of each ovary to the uterus. প্রত্যেকটা কিন্তু ওভারি থেকে এটা ইউটেরাসের দিকে এটা এক্সটেন্ড করছে।
আর প্রত্যেকটা লেন্থ অন অ্যান অ্যাভারেজ 10 to 12 centimeters. The part of fallopian tube near to the ovary is expanded into a funnel-shaped infundibulum. এই যে পার্টটা ওভারির সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে কোনটা ওভিডাক্টাল ফানেল বা ফ্যালোপিয়ান টিউবের, সেটাকে বলছি আমরা ইনফান্ডিবুলাম, যেটা ম্যাক্সিমাম এক্সটেন্ড করা আছে, and that is having a finger-like projections. The edges of the infundibulum possess finger-like projections called the fimbri, বা এটাকে আমরা ফানেল অফ দ্য ওভিডাক্ট বলতে পারি, ফিম্বরি না বলে আমরা ফানেল অফ ওভিডাক্ট বলতে পারি, which help in collection of the ovum after ovulation. যখন একটা ওভাম ম্যাচিউর হয়, এখানে যখন একটা ওভাম ম্যাচিউর হওয়ার পরে যখন এটা রিলিজ হয়ে যায় ওভারি থেকে, তখন এটাকে কালেক্ট করার রেসপন্সিবিলিটি হচ্ছে এই ফিম্বরি। এখান থেকে এটা রিলিজ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ওভিউলেশন বলে এটাকে, বা ডিম্বাণু নিঃসরণ আমরা বলতে পারি বাংলাতে। তো যখন এই ওভামটা ওভারি থেকে ম্যাচুরেশনের পরে এটা রিলিজ হয়ে যায়, তখন কিন্তু এটাকে কোনটা করে, এটাকে ক্যাপচার করে হচ্ছে ফিম্বরিটা, দ্যাট ইজ ক্যাপচার্ড বাই দ্য ফিম্বরি ইটসেলফ, যাতে কিনা ওভামটা এই পার্টিকুলার ফ্যালোপিয়ান টিউব দিয়ে এটা ইজিলি স্লাইড আপ করতে পারে বা এটা মুভমেন্ট করতে পারে। কিন্তু মুভমেন্টটা যে হয়, একটা জিনিস মনে রাখবে যে ওভামের কিন্তু মুভমেন্ট নিজে করতে পারে না, বিকজ দ্যাট ইজ স্ট্যাগনেন্ট। এখানে এই ফ্যালোপিয়ান টিউবের ভেতরে সিলিয়েটেড এপিথেলিয়াম রয়েছে। As we know that the cilia basically beating to and fro, সিলিয়ার মেইন ফাংশন হচ্ছে টু এন্ড ফ্রো মুভমেন্ট করা বা বিটিং করা। তো যখন এটা বিটিং করছে, তখন কিন্তু ওভামটা এখান থেকে আলটিমেটলি এটা মুভমেন্ট হয়ে বা লোকোমেট হয়ে এটা ওভারিয়ান বা আমরা বলতে পারি ইউটেরিয়ান যে ওমটা আছে বা ইউটেরিয়ান যে ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে চলে আসে। The infundibulum leads to a wider part of the oviduct called the ampulla. Ampulla হচ্ছে ওই টার্নিং পয়েন্টটা, যে টার্নিং পয়েন্ট আছে এটাকে বলছি আমরা ampulla, আর এটাকে বলছি আমরা isthmus. Isthmus is the last part of the oviduct having a narrow lumen and it joins the uterus. So আমরা এখানে তিনটা পার্ট পেলাম, একটা হচ্ছে ইনফান্ডিবুলাম যেটা ওভারির কাছাকাছি আছে, মাঝখানে যেটা একটা টার্নিং এর মতো আছে সেটা হচ্ছে অ্যাম্পিউলা, আর ইসমাস যেটা ডাইরেক্টলি ইউটেরাসের সঙ্গে কানেক্ট করছে। এবার হচ্ছে ইউটেরাস। ইউটেরাস অলসো কল্ড ওম is a pear shaped muscular structure attached to the pelvic wall and supported by ligaments. এই ইউটেরাস যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলছি আমরা ওম, that is connected along with the pelvic wall by the help of what? Ligaments. কিছু ligaments দিয়ে এটা কানেক্টেড রয়েছে। The uterus opens into vagina through a narrow cervix. ইউটেরাসের যেটা আউটার লাইনিং সেটা হচ্ছে এখানে সার্ভিক্স, দ্যাট ইজ দ্য মাস্কুলার পার্ট। নট অনলি দ্যাট, শুধুমাত্র মাস্কুলার পার্ট নয়, এখানে একটা ন্যারো লাইনিং রয়েছে যেটাকে বলছি আমরা সার্ভাইকাল ক্যানেল, বা সার্ভাইকাল ক্যানেলের যে আউটার বা এক্সটার্নাল পার্টটা রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য ভেজিনাল ওপেনিং অর দ্য ভ্যাজাইনা। The cavity of cervix is called the cervical canal, which along with vagina forms a birth canal. তো এটাকে আমরা ভেজাইনাল ওপেনিং বা বার্থ ক্যানেল দুটোই বলতে পারি, বা সার্ভাইকাল ক্যানেল না বলে আমরা বার্থ ক্যানেলও বলতে পারি, কারণ ডিউরিং দ্য নর্মাল ডেলিভারি অফ এ বেবিটার যে হেড পার্টটা এটা কিন্তু এই সার্ভাইকাল ক্যানেল দিয়ে কি হয়, এটা পুশড আউট হয়। কি বলেছি? পুশড আউট হয়, কারণ ইউট্রাইন ক্যাভিটির মধ্যে যেহেতু এটা মাস্কুলার স্ট্রাকচার, যখন এখানে প্রচন্ড পরিমাণে দ্যাট ইজ কন্ট্রাকশন হয় ডিউরিং দ্য এক্সপেলিং অফ দ্য বেবি অর ডেলিভারি অফ দ্য বেবি, তখন কিন্তু এই সার্ভাইকাল ক্যানেলটা ওপেন হয়ে যায়, যেটাকে বলছি আমরা বার্থ ক্যানেল। The wall of uterus consists of 3 layers of tissues: the outer thin membranous perimetrium যেটা আমরা দেখলাম, the middle thick layer of the smooth muscles called the myometrium, and the inner granular layer called the endometrium. এখানে তিনটা লেয়ার আমরা দেখতে পাই, from outer, that is perimetrium, the middle, the myometrium, and the inner, that is the endometrium, which is having a huge clusters of blood vessels. এখানে অনেক পরিমাণে blood vessels রয়েছে। The myometrium shows strong contraction during parturition, that is delivery of the baby, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে মায়োমেট্রিয়াম তার সবচেয়ে বেশি এখানে থিকেস্ট
মাস্কুলার পার্ট, যেটা ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি যেটা ম্যাক্সিমাম কন্ট্রাকশন করে বা এক্সপালশন করে, বা এটাকে আমরা ফিটাল ইজেকশন রিফ্লেক্সও বলতে পারি। কি বলতে পারি এটাকে আমরা? ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল মানে হচ্ছে যে হিউম্যান বেবিটা ভেতরে আছে, এটাকে রিফ্লেক্স, আর কে বা এটাকে রিফ্লেক্স অ্যাকশন এটাকে কনভার্ট করে এটাকে বেবিটাকে বের করে দেওয়া ভেতর থেকে। The endometrium undergoes cyclical change during the menstrual cycle. আমরা জানি during the menstrual cycle there are so many changes will be taking place, like for example menstruation, that is the bleeding period. So that would be taken place by the endometrium because it is having a clusters of blood vessels inside. এবার আসছে আমরা এক্সটার্নাল জেনিটেলিয়া, মানে দ্যাট ইজ দ্য আউটার পার্ট অফ দ্য ওভারি, মানে ভেজিনাল ওপেনিং এর পরে যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে আমরা বলছি কি? দ্যাট ইজ দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। That is nothing but a simple muscular structure. The female external genitalia includes mons pubis, labia majora, labia minora, clitoris, and hymen. These are nothing but some membranous and muscular structure. আমি আবার রিপিট করে বলছি, this external genitalia যেটাকে বলছি আমরা ভালভা, that is made up of some membranous and muscular structure. কিছু মাসল রয়েছে আর কিছু মেমব্রেনস রয়েছে। Mons pubis is a portion like fatty tissue covered by skin and pubic hair, যেটা একদম আউটার পার্টে থাকে। Two folds of fatty acids called the labia majora which extend down from the mons pubis and surround the vaginal opening in the uterus. এখানে যতগুলো স্ট্রাকচার যেখানে বলছি, mons pubis একটার পর একটা থাকে। mons pubis একটা থাকে, তারপর labia majora, labia minora, clitoris and hymen। জাস্ট একটা একটা করে আমি লেয়ার দেখিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে mons pubis ফর এক্সাম্পল, এটার পরে যেটা থাকবে একটা ফ্ল্যাশি স্ট্রাকচার, সেটা হচ্ছে লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা এটা ঠিক নিচে একটা ছোট্ট ফ্ল্যাশি স্ট্রাকচার থাকতে পারে, যেটাকে বলছি আমরা লেবিয়া মাইনোরা। তারপর একটা এখানে উপরে একটা স্কিনের মতো একটা এক্সটেনশন থাকে, এই যে এক্সটেনশনটা এটাকে বলছি আমরা ক্লাইটোরিস। আর ক্লাইটোরিসের ঠিক উপরে একটা ছোট্ট একটা পর্দা থাকে যেটাকে বলছি আমরা হাইমেন। আর এই পার্টটা কিন্তু এরকম ভাবে থাকে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে। সো এইখানে ভেজিনাল ওপেনিং থেকে শুরু করে ভেজিনাল ওপেনিং এর যেই পার্টটা আছে ওই পার্টটার মধ্যে এই সবটা স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ mons pubis, labia majora, labia minora, clitoris and hymen। এই সবগুলো স্ট্রাকচার বাইরে থাকে। তো এই স্ট্রাকচার গুলোর মধ্যে ম্যাক্সিমাম পরিমাণে ফ্যাট থাকে, দ্যাট ইজ হ্যাভিং সাম fatty tissues and the some folded skin also there. The clitoris or the hymen, যখন ক্লাইটোরিস বা হাইমেনের যখন রাপচার হয় তখন ধরা হয় কি, দ্যাট ইজ দ্য ভার্জিনিটি অফ এ ফিমেল ইজ লস্ট। এবার ভার্জিনিটির গল্পর যে ব্যাপারটা আমাদের কাছে কমন একটা সেন্স রয়েছে যে ভার্জিনিটি অনলি ক্যান বি লস্ট ডিউরিং দ্য ইন্টারকোর্স অর দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স, এন্ড দ্যাট ইজ টোটালি এ রং কনসেপশন। কেন? কারণ দিস পার্টিকুলার এই যে হাইমেন বা ক্লাইটোরিস যে যে পর্দাটা রয়েছে বা যেই মেমব্রেনটা রয়েছে সেটা বিভিন্ন কারণে রাপচার হতে পারে। এটা ডেফিনেটলি যখন ফার্স্ট কেউ ইন্টারকোর্স করবে তখন হতে পারে, বা কেউ যদি কোনো স্পোর্টসে যদি ইনভলভ থাকেন, সে ফর এক্সাম্পল হর্স রাইডিং, সাইক্লিং, সাডেন ফল অর জল্ট, হঠাৎ করে কেউ ব্যথা পেল, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, এই হাইমেন যে পার্টিকুলার যে মেমব্রেনটা রয়েছে হাইমেন, সেটা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে সেটা রাপচার হতে পারে। দ্যাট ইজ নট অনলি দ্য কজ ডিউ টু ইন্টারকোর্স। সেটা হর্স রাইডিং থেকে হতে পারে, বা যারা ওয়েট লিফটিং করে প্রচন্ড পরিমাণে, যারা ওয়েট লিফটিং করে ওদের হাইমেনটা রাপচার হতে পারে। সাইক্লিং প্রচন্ড করলে তখন হতে পারে, হঠাৎ করে পড়ে গেলে হতে পারে, হর্স রাইডিং করলে হতে পারে। যেখানে যেখানে প্রেসারটা পড়বে ওই জাংশনটার মধ্যে, ওইখানটার মধ্যে কিন্তু হাইমেনটা রাপচার হতে পারে। কিন্তু ক্লাইটোরিস যেটা আছে এটা একটা, এটা কয়টাসের পরে কিন্তু আবার সেম পারসিস্ট করে। Hence, its presence or absence is not a reliable indicator of sexual experience or virginity. তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ওই হাইমেনের রাপচার হওয়া বা না হওয়া বা ক্লাইটোরিসের রাপচার হওয়া বা না হওয়া এটা কিন্তু কোনো ভাবেই কনফার্ম করে না whether a female is virgin or not virgin, or the female is having any sexual experience or not. So this is all about the female reproductive system. Any confusion anyone? কারো কোনো কনফিউশন আছে? সুকর্ণা,
দীক্ষা, আকাঙ্ক্ষা, উদ্ধৃতি। আচ্ছা, উদ্ধৃতির পেয়ে গেছি আমি, দীক্ষার পেয়ে গেছি। সুকর্ণা, এনি কনফিউশন? স্নিগ্ধা, এনি কনফিউশন? Okay. Okay, fantastic. So that's all for today. Take care, stay well, and stay safe. Thank you.